কথাগুলি খুব দিল দিয়ে শুনতে হবে। অতীতে এই মাঠে যত বয়ান করেছি, আমার মনে হয় আজকের সাবজেক্টটা হবে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও সাবজেক্টটা একটু কঠিন, কিন্তু আল্লাহ পাক তৌফিক দিলে আমি আম ফাহাম সকলে বুঝে আসে মতো করে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই মানুষ, নাকি বলেন? আশেপাশে যারা আছে তারাও মানুষ। এই পৃথিবীতে বর্তমান মানুষের সংখ্যা প্রায় 800 কোটির কাছাকাছি। এই পৃথিবীর 750 পৌনে 800 কোটি মানুষের প্রতিটি মানুষ মানুষ হতে চাইলে দুইটা জিনিসের সমন্বয় লাগে। দুইটা জিনিস একসঙ্গে থাকলে তখন মানুষ। এটা পৃথক হয়ে গেলে আর মানুষ থাকে না। যেমন শরবতের অস্তিত্বের জন্য দুইটা জিনিস লাজিম, এই দুইটা পৃথক হলে শরবত হয় না। একটা পানি আর একটা হলো চিনি। এই দুইটার যদি মিশ্রণ হয় তাহলে শরবত। পানি আর চিনির মিশ্রণে কি হবে? পানি যদি থাকে বঙ্গোপসাগরে, চিনি যদি থাকে সুগার মিলে, কিয়ামত পর্যন্ত শরবতের অস্তিত্ব হবে না। ঠিক তদ্রূপ মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো বডি আর একটা হলো আত্মা। একটা কি? বডি। আর একটা কি? বডি আমরা দেখতে পাই, আত্মা কি দেখতে পাই না। আত্মা সম্পর্কে আমাদের নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ওগো রাসূল, আপনাকে লোকেরা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, তা আপনি ওদেরকে বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলেন আত্মা হলো আমার মালিকের অর্ডার। পৃথিবীর সকল প্রাণীর প্রাণ আত্মা কবজ করে একজন, তার নাম মালাকুল মউত। মালাকুল মউতকে জিজ্ঞেস করা হয়েছিল, যে মানুষের কোটি কোটি মানুষের জীবের জান আপনি কবজ করেন, আত্মাটা দেখতে কেমন, আপনি কি কোনোদিন দেখেছেন? আজরাইল আলাইহিস সালাম উত্তর করছেন যে আমি কোনোদিন দেখি নাই। কোটি কোটি মানুষের প্রাণ আমি কবজ করি, সিজ করে নিয়ে যাই, বাট আমি কোনোদিন দেখি নাই এটার কালার কি কেমন। তো তাহলে কি নেন? আমি যখন নেই তখন আমার হাতের ভিতরে কিছু একটা আছে, এটা অনুভব হয়, কিন্তু দেখতে পাই না। আপনাদেরকে বিষয়টা সহজ করে বোঝাবার জন্য বলি, এখন খুব বেশি স্পিডের ছোট ছোট ফ্যান বের হয়েছে না, খুব স্পিড পাগলা ফ্যান। এই ফ্যান যদি আপনি হাই পাওয়ারে দেন আর হাতটা যদি এরকম করেন, তাহলে হাতে কিছু লাগতেছে মনে হয়। কথা বলেন ভাই? হাতে কিছু টাচ লাগতেছে মনে হয়, কিন্তু দেখেন কি কালারটা কি দেখেন? দেখতে পান কি? এই এমনই মনে করেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম উনি নিজেও আত্মা দেখেন নাই, তাহলে আমরা দেখবো কেমনে? যিনি কোটি কোটি মানুষের জান প্রতিদিন সিজ করে নেন, উনি দেখেন নাই, তো আমরা দেখতে পারবো না। তবে নিশ্চিত একজন মানুষ হতে চাইলে দুইটা জিনিসের সমন্বয় লাগে, একসঙ্গে থাকতে হয়, একটা বডি আর একটা হলো আত্মা। তাহলে আমরা প্রত্যেকেই দুইটা জিনিস মিলে বডি আর আত্মার মিশ্রণে আমরা মানব। হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাড়াল হোক, মগ হোক, যেই হোক, মানুষ হতে চাইলে আত্মা এবং বডি একসঙ্গে লাগে। এবার আমরা দেখি তো আত্মা এবং বডি দুটি মিলেই মানুষ। এই দুইটার কোনটা কখন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? তো আমরা যদি এটা খুঁজতে যাই, বলেন তো দেখি, বডি আগে তৈরি না আত্মা আগে তৈরি? একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। এটা তো একদম জানা কথা। আত্মা অনেক আগে তৈরি করেছেন আল্লাহ তাআলা, বডি তৈরি করতেছেন ধীরে ধীরে মুতাওয়ালিয়া, একের পরে এক সিরিয়াল, আগে দাদার, তারপরে বাবার, তারপরে নাতির, তারপরে পরের নাতির। আত্মা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা এটা টাইম, একটা মুহূর্তে, একদিনেই তৈরি করেছেন আল্লাহ তাআলা। আজ আদম
কিয়ামতের আগ মুহূর্তে যেই মানুষটার সর্বশেষ জন্ম হবে, সমস্ত মানুষের আত্মা এটা টাইমে একটা মুহূর্তে তৈরি করেছেন। মজার কথা হলো, আত্মাগুলিকে তৈরি করে আল্লাহ পাক আত্মা সংরক্ষণের জন্য একটা জগৎ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করেন? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। অনেক যুবক এমন আছে যারা কবুতর পালতে খুব চয়েস করে। তো ওরা বাজারে কবুতর কিনতে যাওয়ার আগে কবুতর কোথায় পালবে এজন্য কবুতরের ঘর নির্মাণ করে যায়। ঠিক বললাম? আগে কবুতরের বাসা বানায়, ঘর বানায়, তারপরে কবুতর খরিদ করে। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা তৈরি করে এই আত্মাকে সংরক্ষণের জন্য এক্সট্রা একটা জগতই তৈরি করে রাখছেন। এই জগতের নাম আরবিতে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। মজার কথা হলো, যখন আদম পয়গম্বরের স্ট্রাকচারও তৈরি হয় নাই, শুধু আত্মাই তৈরি করে রূহের জগতে থাকতে দিয়েছেন। সেই রূহের জগতে আল্লাহ পাক আত্মাদেরকে নিয়ে দুইটা মহাসমাবেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন? আপনারা কি মনে মনে ভাবতেছেন যে বিএনপির মহাসমাবেশের অতটুকুন হবে না আওয়ামী লীগের ডার সমান হবে? আর একটু জোরে বলেন না। দুই সমাবেশে কারা কারা উপস্থিত ছিল কোরআনে পাকের মধ্যে এর বর্ণনা এসেছে। প্রথম সমাবেশটা ছিল হলো জেনারেল কনফারেন্স। এখানে পৃথিবীর সমস্ত মানুষের আত্মা, হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এদের আত্মাও সেখানে ছিল। এক কথা, পৃথিবীতে যত মানুষ এসেছিল, এখন আছে, আসবে, সমস্ত মানুষের আত্মাকে একটা কনফারেন্সে জমা করে আল্লাহ পাক সেইখানে একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের বিষয়বস্তু কি ছিল? রুবুবিয়্যাতে বারি তাআলা, আল্লাহ তাআলা যে আমাদের রব, উনি যে আমাদের সব, এই কথাগুলি আল্লাহ ওইখানেই বুঝায়া সমস্ত আত্মার কাছ থেকে তার রুবুবিয়্যাতের স্বীকৃতি আদায় করে এরপরে পৃথিবীতে পাঠানো শুরু করছেন। সুবহানাল্লাহ বলবেন কি? রুবুবিয়্যাতের স্বীকৃতি আগে আদায় করেছেন রব্বুল আলামিন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা তার বড়ত্ব, মহত্ব, আসমত সব কথা বর্ণনা করার পরে জিজ্ঞেস করলেন, তোমরা এখন বলো আমি কি তোমাদের রব নই? তো ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল সকলের আত্মা আমরা একসঙ্গেই বলেছিলাম, বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এই যে আমাদের পাশে হিন্দু ভাইরা আছে, তাদের আত্মাও বলেছিল বালা, তাদের আত্মাও বলেছিল বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে আল্লাহ পাক সমস্ত আত্মার মধ্যে কিছু ভিআইপি আত্মাকে আল্লাহ নিজে বাছাই করলেন। সুবহানাল্লাহ বললেন না? চয়েস করলেন কে? চয়েস করলেন কে? মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চয়েস। এই আত্মা কোনগুলি? আজ আদম তা ঈসা, যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা। এদেরকে ভিআইপি একটা গ্যালারিতে একত্রিত করে ওইখানে আরো একটা বক্তব্য দিয়েছিলেন। সেই জায়গায় বিষয়বস্তু ছিল আখিরি পয়গম্বরের নবুয়তের স্বীকৃতি আদায় করা। সুবহানাল্লাহ বলেন? এজন্যই তো আমরা গর্ব করি, আমরা অহংকার করি কি এমন একজন পয়গম্বরের উম্মত হতে পেরেছি। পৃথিবীর সমস্ত পয়গম্বরের জীবন ইতিহাস খুলে দেখেন, তাদের সিরত, তাদের জীবন ইতিহাসের সূচনা হলো জন্ম থেকে। আর আমার পয়গম্বরের আলোচনার সূচনা পয়গম্বরের জন্ম থেকে না, আদম পয়গম্বরের জন্মের আগ থেকে। আমি কিছুক্ষণের ভিতরে দেখাইয়া দিচ্ছি, আদম পয়গম্বর তখন জন্ম হয় নাই, তখন আমার পয়গম্বরের আলোচনা, তখন আমার পয়গম্বরের আলোচনা। আমি কোরআনে হাকিম থেকে আপনাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহ পাক ভিআইপি গ্যালারিতে শুধু নবীদের আত্মাকে একত্রিত করলেন। ওইখানে নবীদের পরে বিশ্বসেরা মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢোকার কোনো পারমিশন পান নাই। তাহলে আপনাদের কি ধারণা? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী
খোলাফায়ে রাশিদিন যদি ওখানে ঢোকার অনুমতি না পায়, তাহলে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি আর গোলাম আহমদ কাদিয়ানির মতো ভণ্ডরা ঢোকার তো কোনো সুযোগই ছিল না। শুধুই যারা নবুয়ত পাবেন তাদেরকে ঢুকানো হয়েছে। ঢুকানোর পরে আল্লাহ পাক কি বললেন? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين কার কথা? কার কথা? আল্লাহ পাক বলেন, ইদ আকাদাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন নবীদের কাছ থেকে। নবীদেরকে কোথায় জমা করলেন? রূহের জগতে নবীদের আত্মার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি? আমি আপনাদেরকে নবুয়ত দেব, আমি আপনাদেরকে রিসালাত দেব, আমি আপনাদেরকে ইলম দেব, আমি আপনাদেরকে হিকমত দেব, আমি আপনাদেরকে নবুয়ত দেব, সব দেব। শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। হযরত উলামায়ে কেরাম বুঝবে সুম্মা লিতারাখি। উলামায়ে কেরাম আপনাদের বোঝা দরকার নেই, মাদ্রাসার তালিবুল ইলম বুঝবে সুম্মা লিতারাখি। উলামায়ে কেরাম বলেন সুম্মার দুইটা অর্থ, তাখির আখির। তাখির আখির, সবার শেষে আসবে, পরে আসবে। এই রসুল যখন আসবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, আপনারা আমাকে ওয়াদা দিতে হবে এই রসুল আসলে আপনারা তার উপর ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। এই আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার সাথে সাথেই সমস্ত নবীগণ বললেন, ক্বালু আকরারনা। সমস্ত নবীদের আত্মা রূহের জগতে বললেন, ইয়া রব, আমরা আপনার প্রতিশ্রুতিটাকে গ্রহণ করে নিলাম। আল্লাহ তাআলা তখন কি বললেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আপনারা সাক্ষী থাকেন, আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম। তাহলে আমার রাসূলের বর্ণনা, আলোচনা নবীজির জন্মের পরে না আদম আলাইহিস সালামের জন্মের আগে? দুনিয়াতে না রূহের জগতে? সেই রসুলকে আমি পেয়েছি, আমি কত বড় ভাগ্যবান। এই জন্যই তো এই রসুলের পরে আর কাউকে রসুল মানার কোনো সুযোগ নাই। আমাদের নবী হলেন মুসাদ্দিকুল আম্বিয়া, শুধু খাতামুন নবিয়্যিন নন, শুধু ইমামুল মুরসালিন নন। আমার নবী সমস্ত নবীদের নবুয়তকে সত্যায়নকারী। আমার নবীজি যার নবুয়ত সত্যায়ন করবে সেটা গ্রান্ড, যারটা সত্যায়ন করবে না সেটা গ্রান্ড হবে না। সত্যায়ন করতে চাইলে তো আমার রসুলের আগে আসতে হবে, তাইলে তো আমার রসুল সত্যায়ন করতে পারবে। গোলাম আহমদ আগে আসতে না পরে আসতে? আর একটু জোরে বলেন। এখন ধরেন আমি আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করি, তো যে কোনো একটা বিষয়ে আমি আপনার কাছে একটা দরখাস্ত দিয়েছি, কিন্তু সিস্টেম হলো দরখাস্ত প্রতিষ্ঠান প্রধান সত্যায়ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দ্বারায় সত্যায়ন যদি না করি, এই দরখাস্তের কোনো ভ্যালু আছে? এই দরখাস্ত কোথায় ফেলে দিবে? এরকম মোচড় দিয়ে ডাস্টবিনে ফেলবে। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে এমন মুহূর্তে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নাই। ওর নবুয়তকে সত্যায়ন করবে কে? যেহেতু ওর নবুয়তের সত্যায়নকারী নাই, এজন্য আল্লাহ পাক গোলাম আহমদকে এক ঠাসি দিয়ে টয়লেটের ভিতরে ফেলে দিয়ে মেরে ফেলেছে। সত্যায়নকারী নাই, তোমার দ্বার তো কোনো গ্রান্টেড নেই। মুহতারাম হাজিরিন, সেদিকে যাব না। আমার মূল টার্গেট হলো, তাহলে আল্লাহ পাক রূহ অনেক আগে তৈরি করেছেন।
এরপরে রব্বুল আলামিন চাইলেন যে এখন আমি মানুষ বানাই, মানুষের জন্য রূহ দরকার, মানুষ বানাবেন। তো মানুষ বানানোর সিস্টেম কি করলেন? পৃথিবীর মানুষের বডিকে তৈরি করছেন 4 পদ্ধতিতে। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। একেবারে মুখতাসার বলবো। আদম আলাইহিস সালামকে তৈরি করছেন স্পেশাল এক পদ্ধতিতে। এই পদ্ধতিতে পৃথিবীর অন্য কাউকে তৈরি করা হয় নাই। ওনার বডি স্ট্রাকচার 120 হাত লম্বা, ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন, আমাদের মতো না যে 3.5 কেজি জন্ম নিয়েছি পরে বড় হইতে হইতে 1.5 টন। বাংলাদেশে 1.5 টন, পৃথিবীতে 1.5 টন ওজনের মানুষ নাই, 1 টন ওজনের মানুষ আছে, থাকতেই পারে। জন্ম নিয়েছি 3.5 কেজি, পরে হয়ে গেছে 3.5 মন। এরকম মানুষ আমাদের দেশেই আছে। আদম পয়গম্বর এরকম না, বডি স্ট্রাকচারটা একদম 120 হাত লম্বা তৈরি করেছেন। ফানাফাখা ফীহি রূহ, এরপরে আল্লাহ পাক রূহের জগৎ থেকে একটা রূহ এনে ফুঁকায় দিয়েছেন, আদম পয়গম্বর মানুষ হয়ে গেছেন। এরপরে সেকেন্ড ম্যান আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ওনাকে তৈরি করছেন স্পেশাল আর একটা পদ্ধতিতে, খুলিকাত মিন দিলাইল আইসার। আব্বাজানের বাম পাশের একটা বাঁকা হাড্ডি, একটা বাঁকা হাড্ডি দিয়ে কমপ্লিট একটা মানুষ তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক ওর ভিতরে রূহ ফুঁকিয়ে দিলেন, আম্মাজান হয়ে গেলেন। এরপরে অনেক পরে এসে আর একজন মানুষকে স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন, উনি হযরত ঈসা আলাইহিস সালাম। কি? মায়ের পেটেই তৈরি করলেন, কিন্তু বাবা ছাড়া। সুবহানাল্লাহ বলবেন কি একটু? রব দেখায় দিলেন আমি যেমন চাই তেমনই পারি। রব দেখায় দিলেন আমি যেমন চাই, তুমি চাইলে হবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তুমি চাইলে হবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিন চাইলে হবে। মুহতারাম হাজিরিন, এছাড়া আর যত পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ পাক তৈরি করছেন আর একটা পদ্ধতিতে। এক পদ্ধতি কি? কোরআনে হাকিমের মধ্যে আছে। আল্লাহ, পৃথিবীর মানুষ আমরা যত খাবার খাই, সমস্ত খাবার থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে জীবিত রাখার জন্য ভিতরে মেশিন সিটিং করে দিয়েছেন। মেশিনগুলি আম খাই, জাম খাই, কলা খাই, আপেল খাই, ভাত খাই, মাছ খাই, গোশ খাই, রুটি খাই, যা খাই, এই সবগুলি থেকে আমার জীবন চলার জন্য আল্লাহ পাক ওই মেশিন দিয়ে ব্লাড তৈরি করেন। ব্লাড 1 কেজি খাবারে 1 কেজি ব্লাড হয় না। বলেন তো দেখি, 1 কেজি সরষেতে 1.5 কেজি তেল হয়? কয় কেজি হয়? একটু জোরে বলেন। 1 পোয়াই জুলুম, 1 পোয়াই জুলুম। 1 কেজি সরষেতে যেমন 1 কেজি তেল হয় না, আমরা যে খাবারগুলি খাই 1 কেজি খাবারে 1 কেজি ব্লাড হয় না। ব্লাড হয় অতি অল্প। ওই অল্পটা আমার শরীরের ভিতরে দিয়ে, যেটা গার্ড ওইটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেন, যেটা পানি ওটা সামনের রাস্তা দিয়ে বের করে দেন, আর ব্লাডটাকে দিয়ে আমার জীবন চলার ব্যবস্থা করেন। এরপরে যখন আল্লাহ চাইলেন যে আমার মাধ্যমে একজন মানুষ পৃথিবীতে পাঠাবেন, তখন স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতে মানুষের ব্লাডের ভিতরে তরঙ্গ তৈরি হয়। ব্লাডের ভিতরে কি তৈরি হয়? তরঙ্গ তৈরি হয়। অনেকগুলি ব্লাডের তরঙ্গ তৈরির মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি আসে, যেটাকে মনি বলা হয় শরীয়তের আরবি ভাষায়। এটা আল্লাহ পাক পুরুষের পৃষ্ঠদেশ থেকে বিশেষ সাক্ষাতে নারীর 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। 3 স্তরের সংরক্ষিত এরিয়া, ফি যুলুমাতিন সালাস। এরপরে রব্বুল আলামিন ওই জায়গায় নিজে মেকানিজম করেন, ওইখানে পৃথিবীর কোন সায়েন্টিস্টের হাত চলতেই পারে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়ার ভিতরে কি করে মেকানিজম করেন, সূরাতুল মুমিনুনের 14 এবং 15 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক তাও বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে 1 ফোঁটা পানির পিছনে 40 দিন পর্যন্ত মেকানিজম করে করে পানিটাকে রক্তে পরিবর্তন করি।
আরো 40 দিন পর্যন্ত ওর পিছনে মেহনত করে করে রক্তটাকে গোশত বানিয়ে দিই, আরো 40 দিন পর্যন্ত ওর পিছনে মেহনত করে করে গোশতটাকে অস্থির বানিয়ে দেই। এরপরে আমি আল্লাহ পাক ওই অস্থির উপরে জায়গা মতে সুন্দর করে গোশত সাজিয়ে দেই। সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে ওর ভিতরে রূহ ফুকাই, তখন আমরা মায়ের পেটে নড়াচড়া, এক্সারসাইজ, লেথালেথি, গুড়াগুড়ি সব শুরু করতে থাকি। মুহতারাম হাজরিন, তাহলে আমার বডির জন্ম কোথায়? মায়ের পেটে। ওই যে রূহের জগৎ থেকে কমপ্লিট স্ট্রাকচার মায়ের পেটে তৈরি করে একটা আত্মা মার পেটে ঢুকিয়ে দিলেন। এখন আমরা দুনিয়াতে আসলাম 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 15 মাস, 20 মাস। কতদিন মায়ের পেটে থাকতে পারে? আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন বাচ্চা তার মায়ের পেটে 2.5 বছর থাকতে পারে। কয় বছর? আপনারা বুঝি অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিচ্ছু নেই, রব্বুল আলামিনের কথা। 2.5 বছর রাখুক, আর 2 বছর রাখুক, আর 9 মাস, আর 7 মাসই রাখুক, আল্লাহ যখন চাইলেন তখন আমাকে মার পেট থেকে বের করবেন। কিন্তু মার যেই পথ দিয়ে আমি আসছি এটা অত্যন্ত সরু পথ, এখান থেকে বের করলেন। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসরা। এটা আমি করতে পারি। পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন ডাক্তার, কোন প্রকৌশলী, পৃথিবীর কেউ তা পারে না। রব যদি বের করতে চান কাটা ছিঁড়া হয় না, অন্যরা বের করতে চাইলে কাটা ছাড়া হয় না। ঠিক বললাম? অন্যরা যদি বের করতে চায় কাটা ছাড়া হয় না, আল্লাহ বের করতে চাইলে কাটা ছিঁড়া লাগে না। অনেক সময় তো আমাদের দেশের অনেক ডাক্তার যে বাচ্চাকে বের করার জন্য মাকে কাটলো, কখনো কখনো বাচ্চাকেও কেটে ফেলে। হয় না? হয় না? রব যদি বের করেন কাটা ছিঁড়া লাগে না। এরপরে দুনিয়াতে আসলাম, তো আমার চোখ আছে দেখি না, মাথা আছে বুঝি না, হাত আছে ধরতে পারি না, পা আছে দাঁড়াইতেই পারি না। চলতে 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 চোখে পাওয়ার কোন রাস্তা দিয়ে, কোন তার দিয়ে, কোন সংযোগে কে ঢুকাইলেন? একটু জোরে বলেন। তার দিয়া না বেতার? তার দিয়া না বেতার? পাইপ দিয়া না পাইপ ছাড়া? পাইপ ছাড়া আমার চোখে পাওয়ার আসলো, আমার হাতে শক্তি আসলো। আমি আগে একাই দাঁড়াইতে পারি না, এখন 5 জনকে কাঁধে নিয়ে চলতে পারি। এখন ক্ষমতা আমাকে কে দিলেন? কাউকে ছোট অবস্থায় মেরে ফেললেন, কেউ একটু বড় হলো, কেউ একটু বড় হলো, কেউ আরো বড় হলো। মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। আল্লাহ পাক বলেন, কাউকে তো এত বুড়ো বানিয়ে ফেলি যে ছোটর মতো হয়ে যায়। ছোট বাচ্চা আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু এটি কি? এটি কি? বলে এটা মোবাইল। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, আব্বু এটি কি? এটা মোবাইল। আবার জিজ্ঞেস করে, আব্বু এটি কি? এটা মোবাইল। আবার জিজ্ঞেস করে, আব্বু এটা কি? এটা মোবাইল। আব্বুকে যদি 10 বার জিজ্ঞেস করে, আব্বু 10 বার হাসি দিয়ে উত্তর দেয়। এই আব্বু যখন বার্ধক্যতায় চলে গেছে, একেবারে বুড়ো হয়ে গেছে, এখন সামনে নাতি আসে, জিজ্ঞেস করে, তুই কেডা? আমি আব্দুল খালেক। কিছুক্ষণ পরে আবার আসতে, তুই কে? আব্দুল খালেক। কিছুক্ষণ পরে আবার আসতে, তুই কেডা রে? আমি আব্দুল খালেক। 3 বার বলতেই মেজাজ গরম। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন তো। ওই ছোটবেলায় যেমন চিনি নাই, এখন বার্ধক্যতার কারণে আবার ওই রকম হয়ে গেছে। আল্লাহ বলেন, কাউকে এই বয়স পর্যন্ত আমি পৌঁছাই, তো যেই বয়সেই যাক, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, ফিনিশ। আল্লাহ পাক বলেন, এরপরে আমি মানুষকে মৃত্যু দেই, মৃত্যুর পরে তার কবর হয়। এখন আমি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, তাহলে আমরা এই পৃথিবীতে মানুষ হতে চাইলে কয়টা জিনিস যেন লাগলো? একটা হলো আত্মার একটা আগে তৈরি হয়েছে। কোনটা? আত্মা তৈরি যেদিন হয়েছে সেই দিন থেকে আত্মার আর কোনো মরণ নাই। খুব ভালো করে বুঝবেন, যেই দিন থেকে রব্বুল আলামিন আত্মা তৈরি করেছেন সেই দিন থেকে পৃথিবীর কোনো আত্মার কোনো দিন মরণ হবে না। বিল খুসুস মানুষের আত্মার কোনো মরণ নাই, বরং আত্মা শুধু ইন্তেকাল হবে, স্থানান্তরিত হবে। প্রথমে তৈরি করে আল্লাহ পাক রূহের জগতে রেখেছিলেন,
এরপরে আমার মায়ের পেটের জগতে কিছুদিন রাখলেন, এরপরে আমার বডি সহ আত্মাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। 70, 80, 100, 150 বছর, 1000 বছর, 1500 বছর। এরপরে একটা সময় আমাতাহু ফাআকবারা, মৃত্যু যখন এসে গেল, তার মানে আমার বডি থেকে আত্মাটা পৃথক হয়ে গেল। আত্মা কোথায় গেল তা জানি না, তবে কোরআন আর হাদিসের দ্বারায় বুঝেছি হয়তো ইল্লিন অথবা সিজ্জিনে চলে গেল। বডিটার অবস্থা কি হলো? বডি হয়তো বা কবরস্থানে, না হয় চিতায় গিয়ে পোড়ানো হয়। ভালো করে বোঝার জন্য বলতেছি মুসলমান, আমার বডির কন্ডিশন কি হবে? এসেছিল অনেক পরে, 80, 90, 100 বছর পরে আবার বডি হারিয়ে গেল। আত্মা যখন বডি থেকে পৃথক হলো, সঙ্গে সঙ্গে আমাকে হয়তো চিতায় নিয়ে পোড়ায় দেওয়া হবে, যেমন আমাদের হিন্দু ভাইয়েরা করে। না হয় আমাকে বন্ধুরা আমার কবরস্থানের ভিতরে ঢুকায় দেওয়া হবে, কবরের ভিতরে কবর দেওয়া হবে। চিতায় যদি পোড়ায় দেয় অন টাইমের ভিতরেই বন্ধুরা আমার বডিটা নিঃশেষ হয়ে গেল। আর যদি আমাকে কবরে শোয়ায় দেয়, তাহলে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত হয়তো বা আমার বডির কিছু অংশ থাকলো। 15 বছর পরে আমার কবর খনন করলে আর বডির কোনো অংশই পাওয়া যাবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আত্মা কিন্তু এখন পর্যন্ত মরে নাই, শুধুই জায়গা চেঞ্জ করতেছে জায়গা। এরপরে পরপারে রব্বুল আলামিন যখন আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন, আমি জিজ্ঞাসা করতে চাই, সেই দিন আমাদের এই বডিগুলি কি দাঁড়াবে? না না না, আত্মা কিন্তু আগেরটাই, কিন্তু রব্বুল আলামিন আমাদের বডিগুলাকে চেঞ্জ করে নতুন বডি দান করবেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে বলুন তো দেখি, রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার মুহূর্তে আল্লাহ পাক আগের আত্মাকে নতুন বডি দিয়ে দাঁড় করায় দিবেন। এখন আল্লাহ পাক আমার জন্য ফয়সালা করবেন। কিসের দিকে তাকায় ফয়সালা করবেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই পৃথিবীর মানুষ যেদিন রব্বুল আলামিন ময়দানে মাহশরে তোমার সাথে যেদিন মুআমালা করবেন, বিচার করবেন, ফয়সালা করবেন, সেই দিন তোমার বডির দিকে তাকানো হবে না, সেই দিন তোমার আত্মার দিকে তাকানো হবে। কোন ব্যক্তি বন্ধুরা আমার সুস্থ আত্মা নিয়ে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়েছে? সুস্থ সুন্দর আত্মা সেদিন একমাত্র মানুষের উপকারে আসবে। বিষয়টাকে আরো অজাহাত করেছেন সাইয়্যিদুনা হাবিবুনা সাফিয়ুনা শাফিউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের চেহারা এবং তোমাদের সম্পদ আর সন্তানের দিকে আল্লাহ পাক দেখবেন না। পরপারে তোমার বিচার করা হবে তোমার আমল দেখে, আর তোমার এই কলব দেখে, অন্তর দেখে, আত্মা দেখে। সেই দিন যার আত্মা রোগ মুক্ত হবে তার জন্য সুসংবাদ, যেই মানুষের আত্মা সেই দিন রোগযুক্ত হবে তার জন্য ভয়াবহ বন্ধুরা আমার দুঃসংবাদ। তাহলে এখন আসুন, এই কথা দিয়ে কি বোঝা গেল? বোঝা গেল হলো একটা জিনিস, আমাকে পরপারে আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকায় ফয়সালা করবেন, আমার বডির দিকে তাকায় আনা। বলুন তো দেখি, আমি দুইটা জিনিসের সমন্বয় হলেও আমার সর্বপ্রথম কোন জিনিসের প্রতি মেহনত করা দরকার? আত্মা না বডি? বডি মায়ের পেটে জন্ম নিল, কবরের পেটে গিয়ে শেষ হয়ে গেল, না হয় চিতায় পোড়ায়া দিল, কিন্তু আত্মার তো কোনো মরণ নাই। হিন্দুর আত্মারও মরণ নাই, মুশরিকের আত্মারও মরণ নাই, নাস্তিকের আত্মারও মরণ নাই, মোল্লার আত্মারও মরণ নাই, পীরের আত্মারও মরণ নাই। পরপারে রব্বুল আলামিন আত্মা দেখে দেখে আত্মার উপরে বন্ধুরা আমার নজর করে করে ফয়সালা করবেন। তাহলে আমাদের আত্মার উপরে মেহনত বেশি দরকার নাকি বডির উপরে মেহনত বেশি দরকার? আমি বডির যতই মেহনত করি, তামাম দুনিয়ার সমস্ত প্রযুক্তি যদি আমার বডির উপরে লাগায় দেই, পৃথিবীর একজন মানুষ আজ পর্যন্ত তাদের বডি রক্ষা করতে পারে নাই। বডিগুলো একে 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 শেষ হয়ে গেছে। তাই তো একজন কবি অত্যন্ত মায়াবীভাবে বলেছেন,
कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। বুঝে থাকলে বলুন, আমাদের দেশের গভর্নমেন্ট, সমাজ এবং আমাদের ব্যক্তিগত দিক থেকে আমাদের আত্মার পিছনে মেহনত না শুধুই বডির পিছনে? যত বাজেট সব আত্মার পিছনে না বডির পিছনে? রাস্তা যদি সুন্দর হয় আত্মার লাভ না বডির লাভ? খাওয়া দাওয়া যদি ভালো হয় আত্মার লাভ না বডির লাভ? থাকার ঘরটা যদি পাকা হয় আত্মার লাভ না বডির লাভ? একটু জোরে বলেন, জোরে বলেন। টয়লেটটা যদি টাইলস লাগানো হয় তাতে আত্মার লাভ না বডির লাভ? যানবাহনটা যদি উন্নত এসি হয় তাহলে আত্মার লাভ না বডির লাভ? যত কোটি টাকার বাজেট গভর্নমেন্ট করে সবগুলা হলো বডির পিছনে, আত্মার পিছনে কোনো গভর্নমেন্টের কোনো বাজেট নাই, সামাজিক কোনো বাজেট নাই, ব্যক্তিগত কোনো বাজেটও নাই। অথচ যেই বডির জন্য এত বাজেট দিলাম, হাজার চেষ্টা করে সেই বডিকে আমি ধরে রাখতে পারবো না। হিন্দু হলে চিতায় শেষ, মুসলিম হলে কবরে শেষ। এ তো বডি, এ বডি। হিন্দু হলে চিতায় শেষ অন টাইম, অল্প কয়েক মুহূর্তের মধ্যেই। মুসলিম হলে কবরে শেষ। সেই বডির পিছনে এত মেহনত, সেই বডিকে সুন্দর করার এত ফিকির, সেই বডিকে সাজগোজ করার জন্য এত সামগ্রী, সেই বডিকে আরাম পৌঁছাবার জন্য এত আয়োজন। অথচ এ বডি আমি ধরে রাখতে পারবো না, পৃথিবীর কেউ ধরে রাখতে পারে নাই। আমি কয়েক বছর আগে এসে গিয়েছি পোরশা ঐতিহ্যবাহী একটা গ্রাম। সেখানে যাওয়ার পরে রাহমানিয়ায় পড়ছে, জামে রাহমানিয়ায় পড়ছে। আমি রাহমানিয়ার ফারেক, আমার অনেক জুনিয়র সে। তা আমাকে দোস্ত বলে, মুফতি তকি। তার দাদার বাড়িতে আমাকে নিয়ে গেল, দোস্ত আপনি আসছেন, আমার বাসায় চলেন। ঠিক আছে। বাসায় যাওয়ার পরে সে একটা ঘরে থাকলো, আমাকেও ঘরে খানা খেতে দিল। পরে বলতেছে, দোস্ত তুমি জানো কি, আপনি জানেন কি এই ঘরটা আমার দাদা থাকতেন দাদিকে নিয়ে। ও আরো কিছু ঘটনা বললো, আমার দাদার বাবাও নাকি এ ঘরে ঠিক ছিলেন। মাটির ঘর তো এটা সহজে নষ্ট হয় না, মাটির ঘর শতাব্দী ধরে কিছুই হয় না। তা আমি তখন বললাম, দোস্ত তোমার এই ঘর তো বড় গাদ্দার। কেমনে? কেন? তোমার দাদার বাবাকে আদর দিয়ে তার স্বামী স্ত্রী দুইজনকে ভিতরে রেখে আনন্দ করতে দিয়েছিল, কিছুদিন পরে বুকে লাথি দিয়ে কবরের মাটিতে ঢুকাই দিয়েছে। এরপরে তোমার দাদাকেও এই সুযোগ করে দিয়েছিল এই ঘর তাকেও লাথি দিয়ে কবরের মাটিতে ঢুকাই দিয়েছে। তুমিও সাবধান, তোমাকেও কিন্তু একদিন লাথি মারবেই। কথা বলেন না কেন? যেই বাড়ির মালিকানায় আজকে আপনি, ওই বাড়ির মালিক আজ থেকে 100 বছর আগে আপনার দাদা ছিল। আপনার গন্ধই তখন ছিল না, তখন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের এই বডি এর পিছনে হাজার মেহনত করলে ধরে রাখতে পারবো না। এরপরেও বডি কখনো রোগাক্রান্ত হয় না? রোগ হলে মানুষ কি করে? রোগ হইলে বডিটাকে সুস্থ করবার জন্য প্রথমে এই শেরপুর, এরপরে বগুড়া, এরপরে না হলে ঢাকা, তাও যদি না হয় সিঙ্গাপুর, তাও যদি না হয় আরো কোনো দূরে অস্ট্রেলিয়ায় বিক্রি করতে ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করেছে। তারপরেও দেহকে সুস্থ রাখার জন্য মানুষের কাছে সাহায্যের আবেদন জানায়, তবুও তার বডিটাকে সুস্থ করতে চায়। অথচ এই বডিকে হাজার সুস্থ করলে কিয়ামত পর্যন্ত ধরে রাখার কোনো সুযোগ নেই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, বডির যেমন রোগ হয় আত্মারও তেমন রোগ হয়। বডির রোগের চিকিৎসা করা হলো সর্বোচ্চ সুন্নত, কারণ হাজার চিকিৎসা করে আমি বডিকে কোনোদিন ধরে রাখতে পারবো না। পক্ষান্তরে আত্মার রোগ যে হয় সেই রোগের চিকিৎসা করা হলো ফরজে আইন।
শুধুমাত্র ফ্যামিলির একজন তার আত্মার রোগের চিকিৎসা করলো, অন্যজনদের জন্য যথেষ্ট হয়ে যাবে না। না, সবাইকে আত্মার রোগের চিকিৎসা করতে হবে। কেন? আত্মাকে আমি যদি কোনো ট্রিটমেন্ট চিকিৎসা না করি, তাতেও কোনোদিন আত্মা মরবে না, বরং আত্মা জীবনই বেঁচেই থাকবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। রোগাক্রান্ত আত্মা নিয়ে দাঁড়াইলে আমার ঠিকানা হবে তখন জাহান্নাম। মানুষের আত্মার যে ব্যাধি হয়, শুধুমাত্র কেবলমাত্র পীর মুর্শিদ তাসাউফার তাজকিয়ার ব্যক্তিরা বলে, সুলুকের লাইনের ব্যক্তিরা বলে তা না, বরং স্বয়ং আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। হাদিস বলি নাই, আল্লাহর কোরআন থেকেই বলছি। আমার দেশের কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আহলে হাদিস মনে করে, অথচ আত্মশুদ্ধির কথা বললে তাদের গায়ে এত সিরিয়াস অ্যালার্জি জাগে, বলে এগুলি কোরআনে নাই, হাদিসে নাই। আমি আজকে কোরআন থেকেই বলছি, পারলে আসেন। আল্লাহ নিজে বলেন ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলেন তাদের অন্তরে রোগ, দেহের সমস্যা নাই, ওদের অন্তরে সমস্যা। আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। আবার বলছি, ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। এই আয়াতে কারিমাতে ডাইরেক্ট সম্বোধন করেছেন রব্বুল আলামিন নবী পত্নীগণকে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমান নারীদেরকে সম্বোধন করে বললেন, এ মুসলিম নারীরা, জেনে রেখো তোমরা কখনোই তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষকে শুনতে দিও না। কেন? তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষ যদি শুনতে পারে, যেই পুরুষদের অন্তরের রোগ আছে, দেহের রোগের কথা বলছেন না, অন্তর, যেই পুরুষদের অন্তরে রোগ আছে, তারা তোমাকে কাছে পাওয়ার জন্য নানা ষড়যন্ত্র করতে থাকবে, যাদের অন্তরে রোগ। তাহলে বোঝা গেল আল্লাহ নিজেই বললেন, মানুষের শরীরে যেমন রোগ হয়, অন্তরে রোগ হয় না, হয় না? বন্ধুরা আমার, অন্তরের রোগ থেকে প্রতিটি মানুষ তার অন্তরকে একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, সুস্থ রাখা ফরজে আইন, ফরজে আইন। মানুষের অন্তরের রোগ এতটাই ডিয়ারিং, এতটাই ভয়ঙ্কর। কিছু কিছু রোগ আছে, যেই রোগগুলির চাইতে বড় রোগ পৃথিবীতে আর নাই। শিরিক এটা অন্তরের রোগ, কুফুর এটা অন্তরের রোগ, নেফাক এটা অন্তরের রোগ। এগুলি যখন কারো অন্তরে ঢোকে, ওই অন্তরে ইমানই থাকে না। আরো কিছু মানুষের অন্তরের ভিতরে, বন্ধুরা আমার, ইমান থাকলেও ভয়ঙ্কর ব্যাধি তাদের অন্তরে আক্রমণ করে। ইমানদারের অন্তরে যেই রোগগুলি আক্রমণ করে, তার ভিতরে একটা রোগের নাম হলো রিয়া, আর একটা রোগের নাম হলো কিবির, আর একটা রোগের নাম হলো হাসাদ, আর একটা রোগের নাম হলো বুগুজ, আর একটা রোগের নাম হলো বুখুল, আর একটা রোগের নাম হলো, বন্ধুরা আমার, হুব্বে যা, আর একটা রোগের নাম হলো হুব্বে মাল। এই জাতীয় আর একটা রোগের নাম হলো সুমআ। এই জাতীয়, বন্ধুরা আমার, ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধি মানুষের আত্মার উপরে আক্রমণ করে। আমরা অনেকেই মনে করি, আলহামদুলিল্লাহ আমি তো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমি তো জিকির করি, আলহামদুলিল্লাহ আমি তো ইসলামী আন্দোলন করি, আলহামদুলিল্লাহ আমি তো হাদিস পড়াই, আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে জীবন দিলাম। অনেক মানুষ এটা ধারণা করে, কিন্তু মনে রাখতে হবে, অন্তরের রোগ যদি কারো থাকে, এই জাতীয় বড় বড় কোরবানি দিয়েও আল্লাহর কাছে, বন্ধুরা আমার, কিছুই পাওয়া যায় না। এজন্যই বলছি, আমার এই মাঠে যত বয়ান করেছি, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আজকের, যেটা আমি এখন বলবো। একটু ভালো করে শুনবেন, যতদূর পর্যন্ত আওয়াজ যায়, মুসলিম হন অমুসলিম হন, কথাগুলি একটু শোনেন। রিয়া এটা একটা রোগের নাম। এই রোগটা মানুষের চোখে হয় না, কানে হয় না, মুখে হয় না, স্কিনে হয় না, হার্টে হয় না, হাড়ে হয় না, গলব্লাডারে হয় না, প্যানক্রিয়াসে হয় না, লিভারে হয় না, ফুসফুসে হয় না, এটা হয় কলবে। এই রোগটা কোথায় হয় কথা বলেন? আত্মার উপরে আক্রমণ করে রোগ। একটা ভয়ঙ্কর ব্যাধির নাম হলো রিয়া। রিয়া কি পরিমাণে ভয়ঙ্কর! আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা রাখি, আমরা যারা ওয়াজ করি, আমরা যারা হজ করি, তাদের জন্য খুব বেশি দরকার। আপনারা বলেন তো দেখি, আপনাদের জীবনে কি কোনোদিন কিডনি ড্যামেজ রোগী দেখেছেন?
কিডনি নষ্ট হয়ে গেছে, এই রোগী দেখছেন জীবনে? আচ্ছা, না দেখে থাকলে আমার কাছ থেকে শোনেন। আমার ফ্যামিলিতে একজন ছিল, মারা গেছেন। একজন মানুষের মনে করেন হাত ভালো, চোখ ভালো, কান ভালো, নাক ভালো, প্যানক্রিয়াস ভালো, ফুসফুস ভালো, লিভার ভালো, সব ভালো, শুধু একটা পার্ট সমস্যা। সেটা কি? কিডনি। কিডনি ড্যামেজ হয়েছে। তাহলে এর জন্য সবচাইতে উন্নত চিকিৎসা হলো কিডনি চেঞ্জ করে দেওয়া। এটা হলো সবচাইতে ভালো। আর যদি চেঞ্জ করা না যায়, তাহলে এই লোকটা যতদিন বেঁচে থাকে সুস্থভাবে চলতে চাইলে তাকে ডায়ালিসিস করতে হয়। কি করতে হয়? ডায়ালিসিস। ডায়ালিসিস কি জিনিস? আমি কিন্তু ডাক্তার না, আমার তথ্য ভুল হতে পারে, তবে পুরাটা ভুল হবে না। যেহেতু আমি একটা রুগী টানতে 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 ডাক্তারদের কাছ থেকে শুনতে শুনতে কিছুটা জানা হয়েছে, সেটাই বলি। আল্লাহ পাক ওই যে বলেছিলাম ভিতরে কিছু মেশিনারিজ দিয়েছেন, যা খাই এগুলি থেকে ব্লাড তৈরি করার জিম্মাদারি আছে, আবার ওই ব্লাডকে সাকুনি দেওয়ার জিম্মাদারিও আছে। ব্লাডটাকে সাকুনি যে দেয়, এই কাজগুলির মধ্যে একটা কাজ করে হলো কিডনি। এখন যেই লোকের কিডনি নষ্ট হয়ে গেছে, খাবার খেলে ওর শরীরে রক্ত হওয়ার কথা, শুধু একটা বাগান নষ্ট হওয়ার কারণে এখন খাবার খেলে রক্তের চাইতে পানি বাড়ে। ঠিক বললাম? কিডনি রোগীর খাবার বেশি খাইলে রক্ত বেশি বাড়ে না পানি বেশি বাড়ে? ও ফল খাইলেও পানি হয়, আম খাইলেও পানি হয়, জাম খাইলেও পানি হয়, লিচু খাইলেও পানি হয়, মাছ খেলেও পানি হয়, গোস খেলেও পানি হয়ে যায়। সব ঠিকঠাক, শুধু একটা পাস প্রবলেম, যা খায় সব পানি হয়। এটাকে বাঁচানোর জন্য ওই ডায়ালিসিস করতে হয়। মুহতারাম হাজরিন, আমরা নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার আশা। রোজা রাখি একই কারণে, হজ করি একই কারণে, ওয়াজ করি একই কারণে, জিহাদ করি একই কারণে, শহীদ হই একই কারণে, ইসলামী আন্দোলন একই কারণে। কিন্তু সব ঠিকঠাক আছে, আমার অকল 100% পিওর। শুধু রিয়ার ঝামেলা, রিয়ার একটা রোগ আমার কলবে আছে। বলে রিয়ার একটা রোগের কারণে তোমার জীবনের সব ইবাদতকে ইবাদতের না বানায়া সবগুলাকে শিরিক বানায় দেয়। আল্লাহ পাকের রাসূল বলেন, মান সাল্লা ইউরাইল ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, সে তাওহীদ করে নাই, সে শিরিক করেছে। এই ফতোয়া আব্দুল বাসিত খানের না মুহাম্মদুর রাসূলুল্লাহ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নামাজে কি শিরিক করলাম আমি? আল্লাহু আকবার বলেছি, আমি তো অন্য কিছু বলি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছি, আমি তো অন্য কিছু পড়ি নাই। আমি তো রুকু করেছি রবের সামনে, আমি তো সিজদা করেছি তার পায়ের উপরে, আমি তো তার কালাম পড়েছি, আমি তো আমার মস্তক, আমার নাক, সম্মান সৌভাগ্যের প্রতীককে রবের পায়ের সামনে ঘষা দিয়েছি। তারপরে শিরক হলো কেন? ওই আমার অন্তর সব ঠিকঠাক আছে, শুধু একটা পার্টস নষ্ট, সেটা হলো ইখলাস নাই, রিয়া আছে। কি নাই? কথা বলেন, কি নাই? ইখলাস নাই। কি আছে? মানুষ দেখানোর একটা ভাব আমার মধ্যে আছে। নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, ওয়াজ করি মানুষ দেখানোর জন্য, হজ করি মানুষ দেখানোর জন্য, যাকাত দেই মানুষ দেখানোর জন্য। বলে একটা রোগের কারণে আমার আপনার জীবনের তাহাজ্জুদ, আউয়াবিন, চাষ, ইশরাক, জিকির, তাসবিহ, তাহলিল, চিল্লা, পীর মুরিদি, ইসলামী আন্দোলন, এমনকি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করা একটাও কাজে আসবে না, শুধু অন্তরে রিয়ার রোগ থাকার কারণে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বর্ণনা করেছেন, পরপরে এক প্রকারের দানশীলরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যখন বলবে, আয় রব, আমি দুনিয়াতে তুমি আমাকে যা দিয়েছিলে তা অকাতরে তোমার রাস্তায় দান করেছি, আজকে তার বিনিময়ে চাই। রব্বুল আলামিন কি বলবেন? না না, আজকে তোমার জন্য কোনো বিনিময় নাই। কেন? কারণ তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, বড় চেয়ারটা তোমাকে দিবে, এজন্য তোমার টার্গেট ছিল রিয়া, লোক দেখানো, প্রসিদ্ধি অর্জন করা। এটা দুনিয়াতে আমি তোমাকে দিয়েছি, এখন তোমার কাছে, তুমি আমার কাছে পাও না, কিছুই নাই। এমনকি বড় আলেম তাম দুনিয়াতে বক্তৃতা করে বেড়ায়, প্রকৃতই আন্তর্জাতিক আলেম। এই জাতীয় আলেম, তার ভিতরে যদি রিয়া থাকে, সেও পরবর্তী জীবনে, বন্ধুরা আমার, আমেরিকা, ইরাক, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড সহ দুনিয়ার যত ল্যান্ডেই ওয়াজ করুক না কেন,
রিয়ার রোগ যদি তার অন্তরের উপরে জেঁকে বসেছে, তাহলে এই ওয়াজ দিয়ে পরপারে পাওনা কিছু নাই। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদত বরণ করেছে, এই জাতীয় শহীদের অন্তরেও যদি রিয়ার রোগ থাকে, এই লোকটাও পরপারে বন্ধুরা আমার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। এ কারণে বলুন তো দেখি, আমার ইবাদত করার আগে আমার অন্তরটাকে রিয়া মুক্ত করা প্রয়োজন আছে না নাই? তার মানে এই না যে হুজুর তাহলে আমি আমার অন্তরটাকে পাক করব তারপরে নামাজে যাব। না না, অন্তরটাকে পাক করে নামাজে যাওয়ার কথা বলা হয় নাই। আমার অন্তরকে পরিপাক করার জন্য, পবিত্র করার জন্য যত পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তার ভিতরে একটা হলো সালাত। আল্লাহ কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ এটাও মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। নামাজ এটা কি, জোরে বলেন তো ভাই? মেডিসিন। এই মেডিসিন কি মানুষের দেহের রোগ সারায় নাকি আত্মার রোগ সারায়? এই জন্য মুসলমান ভাই, লম্বা কথা বলতে চাই না। আমি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবকিছু করলাম, কিন্তু যদি আমার অন্তরের ভিতরে ভয়ঙ্কর কোনো ব্যাধির আক্রমণ থেকে থাকে, যেমন একটার কথা বললাম রিয়া, আর একটা সুমা, আর একটা বুকুল, আর একটা হাসাদ, আর একটা কিবির, এই জাতীয় কোনো রোগ যদি আমার অন্তরে থাকে, পরপারে রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের দিকে তাকাবেন। আল্লাহ আগেই বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তোমার অনেক সম্পদ কোনো কাজে আসবে না, অনেক সন্তান তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? যে ব্যক্তি একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তাহলে আমাদের আত্মা বন্ধুরা, আমার ব্যাধি থেকে নিজেদেরকে মুক্ত করা দরকার আছে না নাই? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আমার যদি বন্ধুরা আমার স্কিন প্রবলেম হয়, তাহলে স্কিন ডিজিজ স্পেশালিস্টের কাছে গেলে হয়। আমার যদি নাক কান প্রবলেম হয়, ইএনটি ডাক্তারের কাছে গেলে হয়। আমার যদি চোখে প্রবলেম হয়, আই স্পেশালিস্টের কাছে গেলে হয়। আমার যদি নার্ভে প্রবলেম থাকে বন্ধুরা, আমার নিউরোলজিস্টের কাছে গেলে হয়। আমার যদি বন্ধুরা আমার পেশাবের প্রবলেম থাকে, ইউরোলজিস্টের কাছে গেলে হয়। কিন্তু অন্তরাত্মার চিকিৎসা করার জন্য কোন জায়গায় যাব? প্যাথোলজি আর ডাক্তার কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, তোমরা তোমাদের অন্তরটাকে তাকওয়া দিয়ে ভরে ফেলো। যাদের অন্তরে তাকওয়া ভরে যায়, সেই অন্তরে আর কোনো রোগ থাকে না। আল্লাহু আকবার বলেন। যাদের অন্তরে তাকওয়া ভরে যায়, তাদের অন্তরে রোগ থাকে না। যতক্ষণ রোগ থাকে ততক্ষণ পর্যন্ত তাকওয়া ঢুকতে পারে না। আর তুমি যদি রোগমুক্ত দিল তৈরি করতে চাও, তাহলে খুব ভালো করে মনে রাখবে, ভালো করে মনে রাখবে, দিলটাকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে মুসলিহ উম্মাহ হযরত উলামায়ে কেরাম, আরেফিন, কামিলিন, সাদিকিনদের সাথে তুমি থাকো। আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন। দুইটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। আমরা যদি জীবনের একটা অংশ সত্যিকার অর্থে আলেম যারা, যাদের কথার সঙ্গে কাজের মিল আছে, বক্তৃতার মঞ্চে ফাটাফাটি, ফজরের নামাজের খবর নাই, বক্তৃতার মঞ্চে ফাটাফাটি, এশার নামাজের ফজর নাই, এই জাতীয় হুজুরের কাছে গিয়ে লাভ নাই। যেই হুজুরের কথার সাথে কাজের মিল আছে, এই জাতীয় হুজুরের কাছে গিয়ে যদি দৈনিক 5 মিনিট করে আপনি বসে থাকেন, মাত্র 5 মিনিট 10 মিনিট করে, দেখবেন চলতে চলতে একটা পর্যায়ে আপনার অন্তরে আল্লাহ পাকের ভয়ের মহান বস্তু প্রতিস্থাপন হয়ে যাবে। এই ছোট্ট দুইটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আপনাদের এই শেরপুর হুজুরের মসজিদে গত ইস্তেমার পরে সাভার থেকে একটা জামাত আসছিল। ধনী ওরা বাইং হাউসের ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী। সাভারের 4 ভাগের 1 ভাগ সম্পদ তাদের, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা। ওই লোকটা আবার ছিল আগে এতাতি, পরে আবার হুজুরদের সাথে আসছে। তো আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বললো যে, হুজুর আমাদের সাথে একজন এতাতি ভাই আসছে, আপনি যদি একটু আসতেন
আপনারা বড় আলেম, আপনাদের কথা শুনলে, চেহারা দেখলে তাদের অন্তরের ভিতরে একটা তৈরি হইত। স্রোতের জন্য আসলাম, এসে হুজুরের মসজিদে গেলাম, ওনাদের সাথে দেখা হলো। তো বসে দুইটা কথা বলতে বলতেই ওই ভদ্রলোক আবেগের সাথে আমাকে বলে ফেললেন, হুজুর জীবনটা শেষ করে ফেলেছি, শেষ বয়সে এসে জানি না আল্লাহ কতদিন সুযোগ দিবেন। আপনাদের সহবতে এসে বুঝতে পেরেছি যে টোটাল জীবনটাই নষ্ট করেছি। আপনাদের সহবতে এসে বুঝতে পেরেছি। কি বলবো হুজুর, আমার একটা মাত্র ছেলে। উনি বলতেছেন সেই ছেলে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকাতে পাঠিয়েছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ছেলে ১.৫ বছর পরে যখন বাসায় আসছে তখন আমার জন্য বোতল নিয়ে আসছে। বোতল, এই বোতল, এই বোতল বৈধ বোতল না অবৈধ বোতল? আর একটু জোরে বলেন। উনি কেঁদে দিয়া বললেন, হুজুর আমার মুসলিম ছেলে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকাতে পাঠাইলাম, ১.৫ বছর পরে আমার ছেলে আমার জন্য বোতল নিয়ে আসলো। আমি তখন চিন্তা করলাম, কি করলাম আমি? আমার পরপারে কি অবস্থা হবে? মুসলমানের সন্তান আমেরিকাতে তাদের পরিবেশে থাকার কারণে ১.৫ বছর পরে বাবার জন্য বোতল নিয়ে আসে। আর এই রমজানের পরে আমার প্রোগ্রাম ছিল কাতারে। কাতারে এক প্রোগ্রাম সেরে আর এক প্রোগ্রামের দিকে যাচ্ছি। তো আমার এক বন্ধু একটা হোটেলে নিয়ে গেল, রেস্টুরেন্টে, দোতলায় নিয়ে গেল। সেখানে কিছু আমাদেরকে আপ্যায়ন করলো। আমার বন্ধু আলেম, কক্সবাজার বাড়ি, শহরের ভিতরে। আর একজন চট্টগ্রামের লোক তার সাথে চিটাঙ্গে ভাষায় কথা বলতেছে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে ওই লোকটাকে ইনি দাদা বলতেছে। তো আমাদের দেশে তো দাদা বলে হিন্দুদেরকে, তাই না? পাইকারি দাদা হলো হিন্দুরা, পাইকারি দাদা হিন্দুরা না? সবার দাদা, ছেলেরও দাদা, বাপেরও দাদা, জামেরও দাদা, সবারই দাদা। তাইলে বোঝা যাবে এটা হিন্দু। ঠিক বললাম না? ঠিক বললাম। তা আমি চিন্তা করলাম যে একে তো কাতার, তারপরে লোকটা এত সুন্দর কথা বলতেছে। কাতারে তো এখন মন্দা চলতেছে, এখন বিশ্বকাপ ফুটবল খেলা যে হলো তার আগ থেকে কাতারে কাজকাম বন্ধ, খুব মন্দা। ওদেশে যারা ব্যবসায়ী তাদের অবস্থা খুব ক্রাইসিস। তো উনি বলতেছিলেন উনি রেস্টুরেন্টটা বিক্রি করে ফেলবেন। তো হুজুর যখন বলতেছে যে অবস্থা তো খুব খারাপ, ওই হিন্দু ভদ্রলোক বলতেছে, ভাই অবস্থা খারাপ হলে তো পেরেশানি করার কিছু নাই, কারণ রিজিক দিবেন তো আল্লাহ। রিজিক দিবেন তো কে? আল্লাহ। এই জাতীয় আল্লাহই তো বাঁচাবেন, আল্লাহই তো আমাদেরকে রক্ষা করবেন, এই জাতীয় কথা বলতেছে। কিন্তু উনি বলতেছেন দাদা। পরে আমি এক সময় জিজ্ঞেস করলাম রাস্তায় এসে, ওই লোকটা এত সুন্দর সুন্দর কথা বললো, আপনি তারে দাদা বললেন, তার মানে কি আপনার দাদা? কয় না, উনি জাতীয় দাদা। বলে কেমন? হিন্দু। হিন্দু কাতারে থাকার কারণে এখন তার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে যে হেফাজত করবেন, রিজিক তো দিবেন আল্লাহ, আমাদের পেরেশানি কিসে? আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন। আমি আজকে ছোট্ট একটা ট্রিটমেন্ট, একটা হেলথ টিপস দিয়ে গেলাম। আপনারা দৈনিক 5 মিনিট 10 মিনিট কোন হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে বসবেন। 2 মাস পর্যন্ত বসার পরে আমাকে ফোন দিয়ে বলবেন, কিচ্ছু যদি হুজুর নাও বলে তারপরও আপনার ভিতরে দেখবেন পরিবর্তন আসছেই আসছে, নিশ্চিত আসতেই হবে। আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন, আসতেই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের শেরপুরের উলামায়ে কেরাম বছরে কমপক্ষে একদিন দেশের বিজ্ঞ বিচক্ষণ প্রজ্ঞাময়ী উলামায়ে কেরামদেরকে আপনাদের খেদমতে উপস্থিত করে এই যে 4-5 ঘন্টা উলামায়ে কেরামের সহবত অর্জন করার যে ব্যবস্থা করেছেন, এটা তো আপনাদের জন্য লস আইটেম না? লস আইটেম? অপরাধ করেছেন, ক্ষতি করে দিয়েছেন, লস করে দিয়েছেন না, বরং আল্লাহ পাক হইতে পারে এই মাহফিলে আসার কারণে এক হুজুরের বয়ানে বয়ানে হাজার মানুষের জীবনের পরিবর্তন। রাস্তা দিয়ে চলতে গেলে কত যুবক এসে হাত ধরে বলে, হুজুর আপনি অমুক মাহফিলে দাড়ির উপরে কথা বলেছিলেন, এরপরে আর দাড়ি কাটি নাই। হুজুর আপনি অমুক মাহফিলে নামাজের উপরে কথা বলেছিলেন, এরপরে আর নামাজ ছাড়ি নাই। হুজুর আপনি অমুক মাহফিলে আব্বা আম্মার খেদমতের কথা বলেছিলেন, আমি আব্বা আম্মাকে দেখতে পারতাম না, এখন আব্বা আম্মার জন্য আমি নিবেদিত প্রাণ, কোনো ভাইকে আমি আমার বাবা মাকে খেদমত করতে দেই না, আমি একাই করি। এই জাতীয় হাজারো পরিবর্তন আজকে উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে আমাদের সমাজে। এজন্য সরকারকেও বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে এই জাতীয় মাহফিল কখনো জঙ্গিবাদ ছড়ায় না।
এই জাতীয় মাহফিল কখনো মাদকাসক্ত বাড়ায় না। এই জাতীয় মাহফিল কখনো নারীর উপরে আক্রমণ করার জন্য উস্কানি দেয় না। এই জাতীয় মাহফিল কখনো যৌতুকের অভিশাপে লিপ্ত হওয়ার কথা বলে না। এই জাতীয় মাহফিল থেকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তির ওয়াদা গ্রহণ করানো হয়। এই জাতীয় মাহফিল থেকে আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে না পাঠাবার ওয়াদা প্রতিশ্রুতি নেওয়া হয়। এই জাতীয় মাহফিল থেকে এক মুসলমান আর এক মুসলমানের জান মাল হেফাজতের পাহারাদার বানানোর চেষ্টা করা হয়। আপনার প্রশাসন দিয়ে যা না হবে, ওলামায়ে কেরামের 2 ঘন্টার বয়ান দিয়ে তার চাইতে বেশি হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত তাই হবে। এটা আমার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। এটা আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। আল্লাহ কি বলেন? ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন ওয়াদাক্কির। ওগো আমার হাবিব, বারবার মানুষকে কোরআনের কথা হাদিসের কথা শোনান। কেন? এটা ইমানদারের বড় ফায়দা হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আগামীতে আরো ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশে আরো বেশি থেকে বেশি শ্রোতা নিয়ে, আল্লাহ যদি বাঁচায় রাখে, মাহফিলে আমরা আবার উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।